দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাবেন, কি অবস্থা দেখছেন সেখানকার? রয়্যাল, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু এখনো সাধারণ মানুষ ভিড় করছে যে বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি সেই খবরটা যেন খুব কাছ থেকে জানতে পারে। এবং খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা, সেই লন্ডন যাত্রার আর যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কি যার কারিগরি ত্রুটির জন্য আসছে, বিলম্ব হচ্ছে, এই জন্য খালেদা জিয়ার যাওয়াটা আজকে নিশ্চিত হয়নি। আমরা দলীয় সূত্রে বিভিন্নভাবে জানতে পেরেছি যে এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে যেটা আসার কথা সেটার পরিবর্তে কাতারের ব্যবস্থাপনায় জার্মান থেকে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল শনিবার এসে পৌঁছলে হয়তো আগামী রবিবারের মধ্যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এবং ইতিমধ্যে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে জোবাইদুর রহমান এসে ঢাকায় পৌঁছেছেন এবং সকালে এসে নামার পর উনি এভারকেয়ার হাসপাতালে দুপুর 12টার দিকে এসে বেলা 12টার দিকে এসে পৌঁছান এবং বেলা 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত তিনি এভারকেয়ার হাসপাতালে ছিলেন। তারপর তিনি ধানমন্ডিতে তার বাবার বাসায় চলে যান এবং সেখান থেকে আজকে কিন্তু আবারও রাতে এসে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নেওয়ার কথা এবং উনি আসার কথা রয়েছে। সেই সাথে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য এভারকেয়ার হাসপাতালে আসবেন বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তো এই হচ্ছে এখানকার অবস্থা। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে আমরা জানতে পেরেছি যে আগে গত 13 দিন ধরে তার স্বাস্থ্যের যে অবস্থা সেই অবস্থায় আছে, কোনো ধরনের উন্নতি হয়নি এবং সেটা আসলে একটু শঙ্কার বিষয় আছে। তো এখন সাধারণ মানুষ সহ এখানে যারা দলীয় নেতাকর্মী আছেন তারা ধারণা করছেন যে তাকে যদি দ্রুত উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো তিনি তার ছেলের সান্নিধ্যে গিয়ে খুব দ্রুতই চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারবেন এবং আবারও তিনি বাংলাদেশের রাজনীতিতে তিনি অবদান রাখতে পারবেন। তো এই হচ্ছে সাধারণ মানুষের চাওয়া পাওয়া এবং এই বেগম খালেদা জিয়ার, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি। রয়্যাল, ধন্যবাদ সবুজ মাহমুদ। আমরা আশা করব তিনি খুবই দ্রুত আসলে সেরে উঠুন। খবর নিতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন, জানাচ্ছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার বর্তমান পরিস্থিতি সেই বিষয়ে সর্বশেষ তথ্য জানছিলাম।